নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে তুঙ্গস্থ বৃহস্পতির শুভ ফল। কোন ঘরে কি ফল দিয়ে থাকে বৃহস্পতি গ্রহ আপনার জন্মছকে দেখে নিন। দেবগুরু বৃহস্পতি নবগ্রহের মধ্যে সবচেয়ে বড় গ্রহ, আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রহ। একটি রাশির চক্রে বৃহস্পতি প্রদক্ষিণ করতে 12 বছর সময় নেয়। কোনো জাতক বা জাতিকার রাশি চক্রে যদি এই গ্রহ খুব শুভ অবস্থায় থাকে, তাহলে সেই জাতক বা জাতিকার ন্যায়নীতি পরায়ণ, জ্ঞানী, ধার্মিক ও ধনবান হয়ে থাকে। ভাবগতভাবে তুঙ্গস্থ বৃহস্পতি কি কি সুফল দিয়ে থাকে? 1. লগ্নের বৃহস্পতি তুঙ্গস্থ হলে সেই জাতক পিতৃস্থানীয় কারো সাহায্যে বড় হন, নাম, যশ, প্রতিপত্তি ও প্রচুর সম্পত্তির অধিকারী হয়, কর্মজীবনেও খুব উন্নতি লাভ করে। এক কথায় সব দিক থেকে ভালো ফল পেয়ে থাকে। বৃহস্পতি যদি দ্বিতীয় থাকে তুঙ্গস্থ হলে সেই জাতক খুব কম পরিশ্রমের কারণে প্রচুর ধন ঐশ্বর্যের মালিক হয় এবং বিবাহিত জীবনে খুব সুখকর হয়ে থাকে। তৃতীয় বৃহস্পতি তুঙ্গস্থ হলে জাতক কারো সাহায্য ছাড়াই নিজ চেষ্টায় ধন অর্জন করে, কথা বলার দক্ষতা সকলের কাছে টানে। তৃতীয় তুঙ্গস্থ বৃহস্পতি জাতককে ভালো সাংবাদিক হতে সাহায্য করে। চতুর্থে বৃহস্পতি তুঙ্গস্থ হলে লেখাপড়ায় প্রচুর জ্ঞান অর্জন করে, খুব সম্ভ্রান্ত ও ধনী পরিবারে জন্মগ্রহণ করে ও সারা জীবন সুখ শান্তির মধ্যে থাকে। মাতৃস্থানে ব্যক্তির সাথে সম্পর্ক ভালো হয়, মাতুলালয়ের সম্পত্তি পেয়ে থাকে। পঞ্চমে বৃহস্পতি তুঙ্গস্থ হলে জাতক ধার্মিক হয় এবং ধর্মের দিক থেকে নামি দামি হয়ে থাকে। অনেক সময় শিল্পকলায় পারদর্শী হয়, উচ্চশিক্ষায় হয়ে থাকে ও তাদের সন্তান ভাগ্য খুব ভালো হয়। আপনার জন্মকুষ্ঠির ষষ্ঠ ঘরে যদি বৃহস্পতি তুঙ্গস্থ হয়, তাহলে প্রচুর ধনের অধিকারী হয়, খেলোয়াড় বা প্রতিযোগিতামূলক কাজে সবসময় উচ্চ স্থানে থাকে, চাকরিতে ভালো উন্নতি হয়ে থাকে। সপ্তমে যদি বৃহস্পতি তুঙ্গস্থ হয়, জাতক বা জাতিকার বিবাহিত জীবন সুখে শান্তিতে পূর্ণ থাকে, ব্যবসার থেকে চাকরিতে বেশি উন্নতি লাভ করে, খুব কম বয়সে চাকরিতে উন্নতি যোগ থাকে জাতক জাতিকার। জ্যোতিষ মতে অষ্টমে বৃহস্পতি তুঙ্গস্থ হলে খুব একটা ভালো ফল পাওয়া যায় না। এই জাতক জাতিকারা সাধারণত গুপ্ত বিদ্যায় উন্নতি করতে পারে। গুপ্ত বিদ্যা অর্থাৎ গোয়েন্দাগিরি, জাতীয় কর্মে উন্নতি। নবমে বৃহস্পতি তুঙ্গস্থ হলে সেই জাতক আকাশ ছোঁয়া সৌভাগ্যের অধিকারী হয়ে থাকে। যদি গ্রহ নক্ষত্র শুভ যোগে থাকে, তাহলে নামকরা রাজনীতিবিদ হতে পারে, প্রচুর পৈতৃক সম্পত্তির অধিকারী হয়ে থাকে জাতক জাতিকারা। জন্মকুষ্ঠিতে দশম ঘরে বৃহস্পতি তুঙ্গস্থ হলে নিজের চেষ্টায় রোজগার করতে পছন্দ করে, সাধারণত বিদেশ থেকে অর্থ উপার্জন করে থাকে। ডক্টর, আইনজীবী, জ্যোতিষ এই ধরনের কর্মে উন্নতি করতে পারে। এরা খুব ভ্রমণ প্রিয় হয়ে থাকে। একাদশ ঘরে বৃহস্পতি তুঙ্গস্থ হলে স্বামী স্ত্রীর সম্পর্ক খুব সুমধুর হয় এবং এরা সাধারণত বিবাহের পর উন্নতি লাভ করতে পারে। প্রায় সকল দিক থেকে শুভ ফলদায়ী হয়ে থাকে এই বৃহস্পতি গ্রহ। আপনাদের জন্মচার্ট দেখবেন, দ্বাদশ ঘরে যদি বৃহস্পতি তুঙ্গস্থ হয়, তাহলে এইসব জাতক জাতিকেরা প্রথম জীবনের তুলনায় শেষ জীবনে সুখ ভোগ করে থাকে। শিক্ষার জন্য বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারে। এরা খুব ধর্মভীরু হয়ে থাকে, জমানো পুঁজি ভালোই থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।